তাহলে আমরা এখন সেফে চলে যাব। তো সেফে আমরা আগের যে স্টেপগুলা ফলো করতাম মোটামুটি প্রায় সেগুলো এখানে ফলো করতে হবে। তো এটা হলো আমাদের ম্যানুয়াল। এখান থেকে আমরা কম্বাইন্ড ফুটিংয়ে চলে যাই। এখান থেকে আমরা কম্বাইন্ড ফুটিংয়ে চলে যাব। এটা হলো আমাদের কম্বাইন্ড ফুটিং। এখানে কম্বাইন্ড ফুটিং এর বেন্ট মানে ডিফ্লেক্টেড শেপটা কেমন হবে সেটা দেখাচ্ছে। এই যে এরকম হবে, সাইড ভিউ দেখলে বিষয়টা এরকম দেখাবে। ওকে, তো আমাদের এখানে আমরা প্রথমেই এখানে ই ট্যাপস থেকে সাপোর্ট রিয়েকশন নিব, যেটা আমরা অলরেডি নিয়েছি। আমি যেটা অটোক্যাডে দেখিয়েছিলাম আর কি। এই যে এগুলো ছিল আমাদের সাপোর্ট রিয়েকশন, এগুলা। এরপর আমরা সেফ এখন এখন ওপেন করব। সেফ ওপেন করলাম। ওপেন করার পর আমাদের এখানে আমরা ফাইলে চলে আসবো। ফাইলে এসে আমরা নিউ মডেলে যাব। নিউ মডেল থেকে ডিজাইন কোড ACA 3808, ডিজাইন প্রেফারেন্স এখানে এটা হবে 3 ইঞ্চি, আর এখানে 3 ইঞ্চি হবে। ওকে, ওকে দিয়ে দিব আমরা। এরপর এখানে আমরা গ্রিড অনলি দিব। গ্রিড অনলি নাম্বার অফ গ্রিড ইন এক্স ডিরেকশন, নাম্বার অফ গ্রিড ইন ওয়াই ডিরেকশন। নাম্বার অফ গ্রিড ইন এক্স ডিরেকশন, নাম্বার অফ গ্রিড ইন ওয়াই ডিরেকশনটা কত হবে? এটা হবে হলো আমাদের এখানে এই যে এখানে আমাদের ওয়াই ডিরেকশন হবে 3টা, যে এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, সেন্টারের জন্য একটা। আর এক্স ডিরেকশনে হবে হলো আমাদের 1 2 3 4টা। তাহলে ওয়াই ডিরেকশনে 3টা, এক্স ডিরেকশনে 4টা। এক্স ডিরেকশনে 4টা, ওয়াই ডিরেকশনে 3টা। এরপর আমরা গ্রিড স্পেসিং, স্পেসিংগুলো আমরা দিব হলো, আমরা এখন এখানে একটা এডিটে চলে যাই। স্পেসিং, এখান থেকে আমরা স্পেসিংটা দিব। তো গ্রিড স্পেসিংটা আমরা দিব এই যে এখানে। আমরা প্রথমে এক্স ডিরেকশন যদি দিই তাহলে এতটুকু হলো আমাদের কত, 4 ফিট, 3 ফিট। আচ্ছা, এটাকে আমরা যদি ইয়ে করি, ফিটে কনভার্ট করি, 3/4, সবগুলোকে আমি ফিটে কনভার্ট করবো আর কি। 3/4 অথবা ইঞ্চিতে আমি ইয়ে করি। 3/4 মানে কত, 0.75। তাহলে 3 × 12 36 ইঞ্চি, আর 4 ইঞ্চি, 4 ইঞ্চি 40 ইঞ্চি, 40.75 ইঞ্চি। ওকে, 40.75 ইঞ্চি আমরা এটা দিয়ে দিই। প্রথমে আমরা ওয়াই ডিরেকশনটা দিব, এক্স ডিরেকশনের এটা। এটা ওয়াই ডিরেকশন। ওয়াই ডিরেকশন আমাদের 4টা গ্রিড হবে অ্যাকচুয়ালি। আমরা একটু ব্যাকে আসি। এক্স ডিরেকশনের 3টা, ওয়াই ডিরেকশনের 4টা যদি দিই আমি। ওকে, এই যে এটা ঠিক আছে, এবার পারফেক্ট ছিল। তো আমরা এবার এডিটে যাই। এডিটে গিয়ে গ্রিড ডাটা মডিফাই, এখানে গিয়ে আমরা দিব এবার। তো ওয়াই ডিরেকশনে আমাদের ওয়াই ডিরেকশনটা আমরা ওয়াই ডিরেকশনটা আমাদের প্রথমে যদি আমরা এটা দিই, ওয়াই ডিরেকশনটা আমরা আগে দিচ্ছি। ওয়াই ডিরেকশন আমাদের এখানে আছে হলো এটা সেন্টার পয়েন্ট, এখানে আছে 7 ফিট 3 ইঞ্চি, এদিকেও 7 ফিট 3 ইঞ্চি আছে। ওকে, তাহলে 7 ফিট 3 ইঞ্চি আর হলো 7 ফিট 3 ইঞ্চি, 7 ফিট 3 ইঞ্চি। ওকে, এটা আমরা এক্স ডিরেকশনে দিয়ে দিলাম। ওয়াই ডিরেকশন, ওয়াই ডিরেকশন আমাদের আছে হলো প্রথমে আমরা যেটা দেখলাম 40.75 ইঞ্চি, 40.75 ইঞ্চি। ওকে, এরপরে আমাদের আছে কত, এটা আমরা দেখব 10 ফিট 1 ইঞ্চি।
আমরা 10 ফিট 1 ইঞ্চি দিয়ে দিব, 10 ফিট 1 ইঞ্চি। এরপর আবার ওই পাশেও আমাদের কত আছে সেটা দেখব। ওই পাশে আমাদের আছে হলো 4 ফিট 6 × 1/6, তাহলে 4 12 48, 48 আর 6 হলো 54, 54 আর হলো 1/4 কত কত হয়, মানে 0.25 হয় আর কি, 1/4, তাহলে 54.25 ইঞ্চি। তাহলে আমরা 54.25 ইঞ্চি দিয়ে দিব এখানে, 54.25 ইঞ্চি। তাহলে ওকে, আমাদের এটা হয়ে গেল। ওকে ওকে, এই যে এটা হলো আমাদের ফুটিং এর সাইজ। তাহলে আমাদের এতটুকু হলো। এরপর আমরা ফুটিং এরিয়া আমরা বের করব। ফুটিং এরিয়াটা আমরা বের করেছি অলরেডি, যেটা আমরা পাইছি। লোকেট সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি আমরা করছি, ফাইনালাইজ ফুটিং সাইজ সেগুলো আমরা করছি অলরেডি। গ্রিড স্পেসিং এটা আমরা দিয়েছি, আর ম্যাটেরিয়ালস ডিফাইন, স্ল্যাব ডিফাইন, এগুলো। তো আমরা চলে যাবো ডিফাইনে। ম্যাটেরিয়ালস এটা আমরা 4000 PSA দিয়ে করব, ডিফাইন। এরপর এখানে হলো আমাদের স্ল্যাব ডিফাইন, অ্যাড নিউ প্রপার্টি। এখানে আমাদের হবে হলো, এটা আমরা 15 ইঞ্চি থিকনেস দেবো প্রথমে, এরপর পাস না করলে আমরা এটাকে ইয়ে করাবো, ফুটিং ফুটিং 15, এটা ফুটিং হবে। এখানে আমরা দিব 15 ইঞ্চি, এখানে আমরা দিব ওকে। এরপর আমরা স্টিপ নিব, অ্যাড নিউ প্রপার্টি, স্টিপ। এখানে আমাদের কলাম সাইজ কত আছে এটা আমরা একটু দেখে নিই। কলাম সাইজ আছে হলো এদিকে 15 আর ওইদিকে 18 আছে সম্ভবত, এদিকে 18। ওকে, তো আমাদের কলাম সাইজটা দরকার নেই, একটু পরে কাজে লাগবে। স্টিপ, আমরা স্টিপ দিব 15, অথবা কলাম C1 কলাম 1, কলাম 1 দিয়ে আমরা এখানে দিব স্টিপ, আর এখানে দিব আমরা 15 ইঞ্চি, 15 ইঞ্চি দিয়ে ওকে দিব আমরা। এরপর এখানে আমরা অ্যাড কপি অফ প্রপার্টি দিব, দিয়ে কলাম 2 দিব, কলাম 2 দিলাম আমি এখানে। দেওয়ার পর এখান থেকে স্টিপ, এখান থেকে হলো 15 ইঞ্চি, এটা 15 ইঞ্চি হবে। ওকে, আমাদের স্টিপ এবং ইয়ে ডিফাইন করা হয়ে গেল, মানে স্ল্যাব এবং স্টিপ ডিফাইন করা হয়ে গেল। এরপর আমরা সয়েলের সাবগ্রেড প্রপার্টি দিব। আমরা চলে যাবো ডিফাইনে, ডিফাইন সয়েল প্রপার্টি, সয়েল সাবগ্রেড প্রপার্টি, মডিফাই দিব। এখানে আমরা দিব হলো 12 FS ইন্টু কিউএ, 12 ইন্টু FS, FS এর মান হলো 3 ইন্টু কিউএ, কিউ এর মান হলো 2.34 ইন্টু 1000, তাহলে 84,240। ওকে দিব, ওকে দিব আমরা। এরপরে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী স্টেপ হলো আমাদের এখানে আমরা ড্র করব, ফুটিং ড্র করব, এরপর কলাম ড্র করব। আমরা এখানে এই যে ড্র রেক্টেঙ্গুলার স্ল্যাব এরিয়াতে চলে যাব, অথবা আমরা এই যে এটা দিয়ে করব, সবগুলো দিয়ে করা যেতে পারে, এটা দিয়ে করলে সবচেয়ে ভালো, এটা দিয়ে করলে আর কি। আমরা ফুটিং দিব এখান থেকে এখানে, ওকে, আর কলাম এখানে, কলাম এখানে হবে। তবে আমরা কলাম ড্র করব, কলামে তো আমাদের সাইজ দেওয়া লাগবে, যার কারণে আমরা এখানে এটা দিয়ে দিব। এখানে আমরা দিব এটা কলাম 1, কলাম 1 মানে এটা, কলাম 2 মানে ওইটা। এটা হলো আমাদের কলামের ডাইমেনশন হলো 15 18, 15 হলো এক্স ডিরেকশনের দিকে, আর 18 হলো ওয়াই ডিরেকশনের দিকে। তো এখানে আমরা দিব একটা ক্লিক, আর এখানে আমরা কলাম 2 দিব,
টু 15 18 সাইজ। ওকে, তাহলে আমাদের ফুটিং এবং কলাম হয়ে গেল, ড্র করা হয়ে গেল। এবার আমরা লোড প্যাটার্ন ডিফাইন করবো, পয়েন্ট তৈরি করবো, লোড অ্যাসাইন করবো। তো আমরা এখানে পয়েন্ট তৈরি করবো, ড্রতে যাব, ড্র পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তাহলে আমাদের পয়েন্টগুলো ড্র হয়ে গেল। এবার আমরা এই পয়েন্টগুলোতে লোড দিব। তো আমরা এখানে সিলেক্ট বাটনটা ক্লিক করে নিই, এরপরে যে এখানে এটাকে সিলেক্ট করে নিলাম, অ্যাসাইন, অ্যাসাইনে গিয়ে লোড ডাটা, পয়েন্ট লোড, লোডের মান কত, লোডের মান আমাদের যে অটোক্যাডেই আছে, এটা হলো আমাদের 227 ডেড লোড। আমরা আগে ডেড লোডটা দিব 227, 227 227। লোড ফর পাঞ্চিং শেয়ার, এক্স ডিরেকশন হলো 15 ইঞ্চি, ওয়াই ডিরেকশন হলো 18 ইঞ্চি, 18 ইঞ্চি। ওকে দিয়ে দিব। তাহলে ডেড লোড দেওয়া শেষ। এবার আমরা লাইভ লোড দিব, অ্যাসাইন, লোড ডাটা, পয়েন্ট লোড, এখান থেকে আমরা লাইভ যাব, লাইভে গিয়ে আমাদের লোডের মান কত, লোডের মান হলো 45 দিয়ে দিব এখানে 45। ওকে, এবার আমরা ওই ফুটিংয়ে দিব, এটাকে সিলেক্ট করে নিব, অ্যাসাইন, লোড ডাটা, পয়েন্ট লোড, ওই কলামে দিব আর কি। এখানে আমরা দিব হলো আমাদের 281 দিব, ডেড লোড 281, ডেড 281, ওকে দিব। এবার লাইভ লোড দিব, সিলেক্ট করব, এখান থেকে এভাবে সিলেক্ট করে নেবেন, ড্র্যাগ করে করে অ্যাসাইনে গিয়ে লোড ডাটা, পয়েন্ট লোড, লাইভ লোড দিবেন, লাইভ লোডে এসে ইয়েটা দেখবেন, এখানে দেখবেন এটা হলো আমাদের লাইভ লোডের মানে হলো 59, আমরা 59 দিয়ে দিব এখানে, 59 দিয়ে ওকে দিব আমরা। আমাদের লোড অ্যাসাইন করা হয়ে গেছে। এবার আমরা লোডটা অ্যাসাইন করা হয়েছে কিনা ঠিক মতো আমরা দেখবো একটু, এখান থেকে 59 ঠিক আছে। এবার লাইভ লোডে যাবো আমরা, ডিসপ্লে, শো লোড, লাইভ লোড দেখলাম, ডেড লোডটা দেখবো, শো লোডিং গেল। ওকে, তাহলে আমাদের দুইটা লোডে অ্যাপ্লাই করা হয়েছে। আমরা এক্সওয়াই প্লেনে চলে যাই আবার। তো আমাদের লোড অ্যাসাইন করা হয়ে গেলে আমরা এবার চলে যাবো হলো লোড কম্বিনেশনে, ডিফাইন লোড কম্বিনেশন, লোড কম্বিনেশনে গিয়ে অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বো, সার্ভিস নর্মাল ইনিশিয়াল। ওকে, মডিফাইতে যাব, মডিফাইতে গিয়ে আমরা এটা আমাদের ডেড লোড শুধু, তাহলে ডিএল দিয়ে ওকে দিব। এরপর এটা হলো আমাদের ডেড লোড প্লাস লাইভ লোড, ডেড লোড প্লাস লাইভ লোড, ওকে দিব। এরপরে আমাদের এটা হলো আমাদের ডেড লোড 1.4 ডেড লোড, এটা। এরপর এই লাস্টেরটা আমাদের 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। তাহলে ওকে, তাহলে আমাদের লোড কম্বিনেশন করা হয়ে গেছে। এবার আমরা মেশ করব, রান অটোমেটিক স্ল্যাব মেশ অপশন, আমরা চলে যাবো রানে, রান অটোমেটিক স্ল্যাব মেশ অপশন। আমরা এখানে এটাকে আমরা আগে সিলেক্ট করব, সিলেক্ট রান অটোমেটিক স্ল্যাব মেশ অপশন, এখান থেকে আমরা দিব 2 ফিট। ওকে, মেশটা আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন, শো মেশ। ওকে, এই যে মেশ হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের মেশ হয়ে গেলে এর পরবর্তী স্টেপ হলো আমরা এবার সয়েলের সাবগ্রেড মডুলাসটা আমরা অ্যাসাইন করব। আমরা এখানে সিলেক্ট করব, করে চলে যাবো অ্যাসাইনে গিয়ে সাপোর্ট ডাটা দিয়ে গিয়ে সয়েল প্রপার্টি, ওকে দিব। তাহলে আমাদের সাবগ্রেড মডুলাস অ্যাসাইন হয়ে গেছে। তো এবার আমাদের মানে অ্যানালাইসিস করার পূর্বে আমাদের সব কাজ শেষ হবে। আমরা রান অ্যানালাইসিস এবং ডিজাইন দিব। ওকে।